৫ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফজর নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে জামাতে ফজর নামাজ আদায়কারীর বিশেষ মর্যাদার কথা এসেছে। মহান আল্লাহ বলেন, হে নবী, আপনি সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করুন এবং ফজরের সময় কোরআন পাঠে মনোযোগী হন। নিশ্চয়ই ফজরের তিলাওয়াতের সময় ফেরেশতাদের সমাগম হয়। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭৮। অন্য হাদিসে ফজরের সময়ের বিশেষ মর্যাদা সম্পর্কে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ফেরেশতারা পালাক্রমে উপস্থিত হন, রাতে একদল এবং দিনের বেলা একদল। তারা আসর ও ফজর নামাজের সময় একত্র হন, অতঃপর তারা তোমাদের মধ্যে অবস্থান করেন। তারা উদাহরণ করেন, অতঃপর তিনি তাদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাদের ব্যাপারে বেশি অবগত। তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছ? তখন তারা বলে থাকেন, আমরা তাদের নামাজ পড়া অবস্থায় রেখে এসেছি। আমরা তাদের কাছে নামাজ পড়া অবস্থায় গিয়েছি। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪৮৮। আরেক হাদিসে জুমার দিন ফজর নামাজ জামাতে আদায়ের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন জামাতে ফজর নামাজ আদায়ের চেয়ে উত্তম কোনো নামাজ নেই। আমি মনে করি সেখানে তোমাদের মতো যারা উপস্থিত হয় তাদের ক্ষমা করা হয়। তাবরানী হাদিস নাম্বার ৩৬৬। অবশ্য জামাতে ফজর নামাজ আদায় করা খুব সহজ নয়, কারণ তা মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই নামাজ এশা এবং ফজর মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কি পরিমাণ সওয়াব নিহিত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসতে। আবু দাউদ হাদিস নাম্বার ৫৫৪। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, আর আল্লাহর জন্য বিনীতরা ছাড়া অন্যদের কাছে তা নিশ্চিতভাবে কঠিন। সূরা বাকারা আয়াত নাম্বার ৪৫। ফজর নামাজ আদায়ের মাধ্যমে মুমিন ব্যক্তি শয়তানের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ ঘুমালে শয়তান তার ঘাড়ের পিছনে ৩টি গিঁট দেয়। প্রত্যেক গিঁটে সে এই বলে করে, তোমার সামনে আছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। অতঃপর সে জেগে উঠে আল্লাহর জিকির করলে তার একটি গিঁট খুলে যায়। তারপর সে উজু করলে তার আরেকটি গিঁট খুলে যায়। তারপর নামাজ পড়লে সব গিঁট খুলে যায়। অতঃপর উৎফুল্ল চিত্তে তার সকাল হয়, নতুবা সে কলুষিত মনে ও অলসতা নিয়ে সকালে উঠে। সহিহ বুখারী হাদিস নাম্বার ১১৪২ এবং মুসলিম হাদিস নাম্বার ১৮৫৫। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার সালাত আদায় করল, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করল, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৩৭৭। সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের ২ রাকাত সুন্নত। হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭২৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু বাহিনী তোমাদের তাড়া করলেও তোমরা এই ২ রাকাত নামাজ কখনো ত্যাগ করো না। আবু দাউদ হাদিস নাম্বার ১২৫৮। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার সুযোগ দিন। আমিন।